শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল চা বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু চা খাবো না, এই যে এটা ভিজিয়ে রেখেছি এটা খাবো। এটা হচ্ছে কতিলা, কারণ আজকে তো সারাদিন ভাত খাবো না, ওই জন্য ওইটাই খাই, নালে পেটটা গরম হয়ে যাবে। তারপরেই দেখো বালতি নিয়ে চললাম ছাদে, গাছগুলোয় জল দিতে হবে, কালকে জল দেওয়া হয়নি। ছাদে গিয়ে গাছে জল দিলাম আর দেখলাম, দেখো অন্য সময় ফুলগুলো কত বাজে বাজে হয়, আর আজকে আমাবস্যা, ফুল দুটো দেখেছো কি সুন্দর হয়েছে। তারপরে নিচে এসে দেখো সবজিগুলো দিয়ে একটুখানি ভাবলাম মেয়েকে খাবার করে দিই। সব রকম সবজি কেটে নিয়েছি, আর এটা কেটে রেখেছি আলু ভাজা হবে। আলু ভাজা হবে বলে কাঁচা লঙ্কাটাও দিয়ে রেখেছি, আর ওই সবজি দিয়ে এই যে ম্যাগিটা বানিয়ে নেব। নিরামিষই বানাবো, পেঁয়াজ ফেঁয়াজ দেবো না, এই যে এইরকম করে বানিয়েছি। বেশি ঝোলও রাখিনি, মানে জল জল রাখিনি। তারপরে দেখো একটু চা করে নিয়েছি, মেয়ে ম্যাগি খাচ্ছে, আমি একটু চা আর দুটো বিস্কুট খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তার একটু পরে আমি ম্যাগিটা খেয়েছি। যে এমনিই তো দাঁতে ব্যথা, তোমরা সবাই জানো, ডাক্তারের কাছে যাচ্ছি রোজ রোজ, সেই জন্য আস্তে আস্তে করে খেয়ে নিলাম। নিয়ে আলু ভাজাটাও বসিয়ে দিলাম, কারণ দুপুরবেলা মেয়ে আলু ভাজা আর পরোটা খাবে, তাই জন্য এই যে আটাটা মেখে রেখেছি, যা এসে করে দেবে। তারপরে নিচে গিয়ে পুজোর সব কাজকর্ম করে এই যে দেখো একটু আলপনা দিয়ে নিয়েছি মায়ের সামনে আর দরজা গোড়ায়। বাজারও সব এসে গেছে, মুদিখানা সবজি বাজার সবই এসে গেছে, এগুলো ভোগের বাজার। এবারে আস্তে আস্তে ভোগটা করতে শুরু করবো। এই দেখো ছাতে গাছে বেগুন হয়েছিল, সেই বেগুনটা নিয়ে এসে ভাবলাম আজকে মায়ের ভোগে দিয়ে দিই। আর যা দেখো একটু জোগাড়যন্ত্র করে দিয়েছিল, লুচিটা বেলে দিয়েছিল, আনাজও একটু কেটে দিয়েছিল। মোটামুটি এই যে ভোগপত্র হয়ে গেছে আমার, আমি রেডি। ঠাকুরমশাইও এসে গেছে, ঠাকুরমশাই এসে আস্তে আস্তে মাকে মালাটা পরিয়ে নিচ্ছে, মানে মালা ফুল যা থাকে দিয়ে সাজিয়ে নিচ্ছে। আজকে কিন্তু বেশি ফুলমালা দিয়ে মাকে সাজানো হয়নি, মানে সাজাতে পারিনি, কারণ ফুলের প্রচুর দাম, সেই জন্যে যা ছিল সেটাই দিয়ে করেছে। যে পাশের বাড়ির দিদি দেখো ফুল বেলপাতাটা গুছিয়ে দিচ্ছে। এবার যখন যেমন ফুল থাকে সেরকম দিয়েই সাজাই মাকে। আর যেহেতু আমাদের তো প্রত্যেক মাসেই হয়, কখনো অনেক ফুল থাকে অনেক দিয়ে সাজানো হয়, আবার কখনো কম থাকলে কম। আজকে এই যে মাকে এইরকমভাবে সাজানো হয়েছে, বেলপাতার মালা, নীলমালা, ওই সব দিয়ে, জবার মালা। এই যে সবাই এসেছে, মোটামুটি পুজো করতে বসে গেছে ঠাকুরমশাই। তোমরা সবাই আরতি দর্শন করো। আর মাকে কেমন লাগছে বলো, যদিও আমি একটুখানি সাইডে ছিলাম বলে তোমাদেরকে ভালো করে কাছ থেকে মাকে দেখাতে পারলাম না, কারণ ঠাকুরমশাই যেখানে বসে পুজো করেন ওইখান থেকে কিন্তু আমরা, মানে আমি যদি দেখাতে চাই মাকে, খুব একটা দেখাতে পারি না। চামর আরতি হয়ে গেল, তোমরা কে কে নেবে মাথা পাতো। এই যে এইবার মাকে সামনে থেকে দর্শন করো, কেমন লাগছে বলো মাকে। গাছের দুটো জবা ফুল দেখো, একটা ঘটে আর একটা মায়ের চরণে দিয়েছে। শুভ